সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের আজকের হোমিওপ্যাথি গল্প একটিয়া স্পাই কাটা। বিকেলে নরম আলোয় বসার ঘরে গল্প জমে উঠেছে। দাদা অনিক, বোন আখি আর ছোট ভাই ইরাগ মিলে হোমিওপ্যাথির নানান ওষুধ নিয়ে আলোচনা করছে। আখি বলল, দাদা আজ কোন হোমিওপ্যাথি ওষুধের গল্প শোনাবে? অনিক বলল, আজ বলবো একটিয়া স্পাই কাটার নিয়ে। এটা বিশেষভাবে হাড়ের জয়েন্ট, নার্ভ আর বাতের ব্যথার জন্য ব্যবহৃত হয়। গল্পটা শুরু করা যাক। গল্পের নাম রহস্যময় ব্যথার ওষুধ। একবার এক বৃদ্ধ লোক নাম আব্দুল চাচা বাগানে কাজ করার সময় হাতের কবজিতে প্রচণ্ড ব্যথা অনুভব করলেন। প্রথমে তিনি ভাবলেন সামান্য চাপ লেগেছে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। কিন্তু ব্যথা দিনে দিনে বাড়তে লাগলো, এমনকি একটু নড়াচড়া করতেও পারছিলেন না। গ্রামের এক বিখ্যাত হোমিওপ্যাথ ডাক্তার হাকিম সাহেবের কাছে গেলেন তিনি। হাকিম সাহেব ভালোভাবে পরীক্ষা করে বললেন, তোমার জয়েন্টের ব্যথা বাতের কারণে হয়েছে এবং এটা ঠান্ডা বাতাসে বেড়ে যায়, তাই একটিয়া স্পাই কাটার ওষুধ তোমাকে দিতে হবে। কয়েকদিনের মধ্যেই আব্দুল চাচার ব্যথা কমে গেল। তিনি অবাক হলেন, এতদিন যে ব্যথায় তিনি কষ্ট পাচ্ছিলেন তা এত সহজে কমে গেল। ইরাক বলল, এই ওষুধ কাদের জন্য সবচেয়ে ভালো? অনিক বলল, এই ওষুধ শুধু বিশেষ করে বৃদ্ধদের, যাদের হাতের কবজি বা পায়ের জয়েন্টের ব্যথা হয়, যারা একটু নড়াচড়া করলেই ব্যথা অনুভব করেন, তাদের জন্য উপকারী। আঁখি বলল, তাহলে এটা জয়েন্ট পেনের জন্য একদম পারফেক্ট ওষুধ। অনেক বলল, ঠিক তাই, তবে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে নিতে হবে। সবাই একটিয়া স্পাই কাটা সম্পর্কে জানার পর মুগ্ধ হয়ে গেল। হোমিওপ্যাথি রহস্যময় জগৎ যে কত বিস্ময়কর সেটা আজ তাদের আলোচনায় আরও পরিষ্কার হয়ে গেল। তো সুপ্রিয় দর্শক, আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।